বলা হলো যে হে রাসূল আপনি পড়ুন ইকরা। রাসূল বললেন মা না বিকরি, আমি পড়তে জানি। আর দ্বিতীয়বার বললেন। আর তৃতীয়বার যখন জিবরাইল আমিন চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনার সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল এক টানে 5 আয়াত বললেন, তখন আর শিখে দেওয়া লাগবে না। এর মানেটা হলো যে আল্লাহর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো, মানে এটা শিক্ষণীয় বিষয়। আর প্রথমবার রবের কথা বলা হয় নাই, দ্বিতীয়বারও রবের কথা বলা হয় নাই, তৃতীয়বার যখন রবের কথা বললেন তখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতে পারলেন। তার মানেটা কি? যে রবের নামে পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। রবের নামে পড়া না পড়ার কারণে কত নাস্তিক টেবিলের তল দিয়ে টাকা মারা দেয়, মানুষের সুদ ঘুষ খায়, ঠিক কিনা বলেন? আজ যদি রবের নামে পড়া পড়তো, যদি কোরআন হাদিস পড়তো, তাহলে হারাম খাইতে। আজ রবের নামে পড়া নাই, শিক্ষা নাই, যার কারণে দেশ নাস্তিক হচ্ছে। মুসলিমান নাসরিন বলতেছে যে আল্লাহ তাআলা এটা কেমন বিচার করলো? কাজে কেমন? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে আর একটা নারী পারবে না। তার মানেটা কি? রবের নামে পড়া নাই। রবের নামে না পড়া থাকার কারণে কিছু ডাক্তার কসাই হচ্ছে, কসাই। আর রবের পড়া নাই, রবের নামের পড়া নাই। আর যদি আজকে কোরআন হাদিস জানা থাকতো, তাহলে মানুষের কাছে অন্যায়ভাবে টাকা নিতে পারতো না। মুসলিমান নাসরিন বলতেছে যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, আল্লাহ কোরআনে বলছে। হ্যাঁ, আমরা নারী জাত হয়ে কেন বিয়ে করতে পারবো না? ওই মুসলিমান নাসরিনের যখন যুবকরা, মুসলমানরা যখন ঐক্য নিয়ে থাকলো যে হেই মুসলিমান নাসরিন এত বড় কথা বলো কোরআনের বিরুদ্ধে, তখন সে বোরকা পরে ভারত পালাইতে দিশা পায়নি, ঠিক কিনা বলে? তার মানে কি? সেই মুসলিমান নাসরিনের কাছে প্রশ্ন হলো যে একটা পুরুষ 4টা স্ত্রীকে তারা দমন করতে পারবে, কিন্তু একটা মহিলা 4টা পুরুষের কাছে যাইতে পারবে? তাহলে তো এমন হওয়া দরকার যে 4টা তরমুজ যেমন 4 ভাগে ভাগ করা হয়, ও মুসলিমান নাসরিনের 4টা টুকরা করার দরকার, ঠিক কিনা বলেন? আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা বোরকা পরে ভারত পালাইছে, ঠিক কিনা বলেন? ভারত পালাও কোনো দিশা পাবে না। এই জন্য আল্লাহর নামের পড়া পড়তে হবে। আর নামে পড়া পড়তে হবে রবের নামে। সব জায়গায় রবের পরিচয়। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। রবের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বান্দাদের বুঝাচ্ছেন। আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন নাকে বলতেছেন না যে আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার পরিচয় দিতে যান, তখন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন আল্লাহ তাআলা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কোনো নিদ্রা নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই বলে সুবহানাল্লাহ। আর আমাদের তন্দ্রা নিদ্রা আছে, খাবার আছে, ঠিক কিনা বলেন? রবের নামে পড়া পড়তে হবে, বাকি পড়া বাতিল করতে হবে। রবের নামে যে ব্যক্তি পড়া পড়বে সে দুনিয়াবি কোনো খারাপ কাজ করতে। আর যখনই রবের পড়া পড়ে না, তখনই সেই ধোঁকা দেয়, আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। কেমন ভাবে ধোঁকা দেয়? যে ভোটের সময় নামাজ পড়ে আর বাকি সময় নামাজ পড়া বাতিল করে, মানে আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে দেখ আল্লাহ তাআলা, আমি এই নামে নামাজ পড়তেছি, বাকি নামাজ আমার পড়ার দরকার নেই। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমার পরিচয় পাতা গেলে আগে রবকে চেনো, তোমাদের রবকে। আর রব দিয়ে তোমরা আমার কাছে কি করো? সাহায্য চাই। এই জন্য আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বানা যালামনা আনফুসানা, এখানে রব আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে রব আছে না নাই? রব্বানা ফাগফির লানা যুনুবানা, এখানে রব আছে না নাই? আল্লাহ পাক বললেন যে রবের পরিচয় দিয়ে আমার কাছে চেনো।